This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সত্যি আর কবে এ প্রশ্ন আরো একবার জোরালো হলো, আর কবে? তার কারণ খাস কলকাতায় হেনস্থার শিকার, হ্যাঁ ভাবুন এই পরিস্থিতির মধ্যে খাস কলকাতায় হেনস্থার শিকার হতে হলো আরো এক তিলোত্তমাকে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে আইনি প্যাচে পড়তে হলো স্বয়ং কিশোরীকে। নিউ মার্কেটে ওই কিশোরীকে যৌন নিগ্রহ করে এক হকার, অভিযোগ এমনটাই। নিউ মার্কেট থানায় অভিযোগ জানাতে যায় ওই কিশোরী। নাবালিকা হওয়ায় কিশোরীকে হোমে পাঠিয়ে দেওয়া হলো। প্রশ্ন উঠছে, কাউন্সেলিং ছাড়াই হোমে যেতে ওই অনিচ্ছুক কিশোরীকে কি বাধ্য করা হয়? অভিযোগ এমনটাই। বাবা মা বাঁকুড়া থেকে এসে না পৌঁছনোয় আইনি জটের শিকার হতে হয়। পরিস্থিতি তেমন জায়গায় পৌঁছয় শ্লীলতাহানির অভিযোগ জানাতে গিয়ে এই মুহূর্তে হোমবন্দি প্রতিবাদী ওই কিশোরী, যার সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে এখনো পর্যন্ত অভিযোগ। রাতভর হোমে থাকার পর মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত এই কিশোরী। আরও মানবিক হওয়া উচিত ছিল পুলিশের এই গোটা ঘটনায়, এমনটাই বলছে শিশু সুরক্ষা কমিশন। ফলে প্রশ্ন উঠছে, এরপর কি কেউ সাহস করতে পারবে এভাবে অভিযোগ জানাতে? আজকে এই কিশোরীকে যে পরিস্থিতির মধ্যে পড়তে হলে প্রশ্ন আরও একবার জোরালো হচ্ছে। প্রশ্ন উঠছে, আইন তাহলে কার জন্য, কাদের জন্য? থানাতে গিয়ে পর জানায় ব্যাপারটা, তো নিউ মার্কেট থানায় প্রথমে জিডি করে, তো তারপরে আমাকে প্রতিবাদ জানাতে গিয়ে আমাকে নিজেকেই এতটা হ্যারাসমেন্ট ফেস করতে হয়েছে কালকে। আমার বাবা মা তো এখান থেকে দূরে থাকে, তো কলকাতার বাইরে থাকে, ওখান থেকে আসতে মোটামুটি 6-7 ঘন্টা সময় লাগবে কলকাতায়। তো আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে তাদেরকে যেন আসার সময়টুকু দেয়। রাত্রি হয়ে গেছিলো, 10টা বাজছিল। মেডিকেল বলেছিল যে মেডিকেল করিয়ে পর আমাকে পিজিতে ছেড়ে দেওয়া হবে তাদের পুলিশ ভ্যান করে। পিজিতে 8:30-9টা নাগাদ ছেড়ে দেওয়া হবে। আমি আর আমার রুমমেট ছিলাম, ছেড়ে দেওয়া হবে বলেছিল, কিন্তু ছাড়েননি। আবার পুলিশ স্টেশনেই আনা হয়। তারপরে বলেন যে না, এখন ছাড়া হবে না। প্রথমে বলেছিলেন যে ব্লাড রিলেশনের কেউ এলেই চলবে। তো আমি মা বাবাকেও জানাই, মা বাবারা বেরিয়ে গেছিলেন অলরেডি। যখন অমনি জোর করছিল যে না আসতেই হবে, এক্ষুনি আসতে হবে, না হলে হোমে নিয়ে চলে যাব, তখন আমি আমার কাকুকে জানাই। কাকু মা বাবার পৌঁছানোর আগেই পৌঁছে গেছিলেন, কিন্তু তারপরে বলে যে না, ব্লাড রিলেশনের হলেও হ্যান্ড ওভার করবো না, মা বাবা ছাড়া কারুর হাতেই যাওয়া যাবে না। আমি সেইটুকুও বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, চলে আসবে, 1-2 ঘন্টার মধ্যে চলে আসবে, আপনারা যখন এতক্ষণ অপেক্ষা করেছেন করে নিন আর একটু। কিছুতেই শুনতে চাইনি। মানে প্রচুর হ্যারাসমেন্ট ফেস করতে হয়েছে কালকে। তারপরে জোর জবরদস্তি করে আমাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে অভিযোগ জানাতে গিয়ে আপনি ওখানে গিয়ে আরো নতুন করে সমস্যায় পড়লেন। হ্যাঁ, মানে এইটাতে মনে হচ্ছে যে পরের বার থেকে যদি কোনো বিপদে পড়ি তো আমার পুলিশে যাওয়ার কোনো দরকার নেই, বা যদি কোনো বিপদ সামনেও দেখি সেটাও আমি গিয়ে আর জানাবো না। এটার থেকে এটাই মনে হচ্ছে। আপনার কি মনে হয় যে পুলিশ আরেকটু কোঅপারেট কখনো করা উচিত ছিল? পুলিশ পুরো প্রসেসটাই মেনেছে, কিন্তু যদি আমাদেরকে আরেকটু সময় দিত তো আরেকটু ভালো হতো জিনিসটা। মা বাবা আসা অবধি যদি আমাকে পুলিশ স্টেশনেই বসতে দিত তো ভালো হতো। মানে মানসিকভাবে ঠিকমতো পুলিশ আপনার পাশে থাকেননি, এটাই অভিযোগ? হ্যাঁ, মানসিকভাবে প্রচুরই মানে আমাকে কালকে সাফার করতে হয়েছে। কিশোরীর বক্তব্য শুনলেন, তার বাবা মার বক্তব্য আপনাদের শোনাবো এবার। আমরা বললাম যে ওকে হোমে কেন পাঠালেন, আমরা এত রিকোয়েস্ট করছি যে আমাদেরকে আসতে সময় দিন, আমার শরীর খারাপ, আমি তাতেও ওখান থেকে উঠে এসেছি, তো সেটুকুও পর্যন্ত না। তো আমি একটা কথা বলতে চাই যে কেউ যদি কোনো ভুলের প্রতিবাদ করতে গিয়ে এরকম একটা হ্যারাসমেন্টে পড়ে, তাহলে কি আমরা কেউ করব, বা আমাদের শুনে কি কেউ আগে করতে যাবে? সে তো ভয়ে আর করবেই না। আর সব থেকে আমার মেয়ের, আমার যেটা মনে হয়, ওর এই 17 বছর বয়সে ওর মেরুদণ্ডটা শক্ত হওয়ার আগেই ভেঙে দিল। ও কাঁদতে কাঁদতে, আমি শুনতে পাচ্ছি, আমি যখন ফোন করেছি অন্যদেরকে তখন আমি শুনতে পাচ্ছি কাঁদতে কাঁদতে বলছে আমি আর কোনো দিন, আমাকে যে যাই করুক, আমাকে যত আমার সাথে বাজে ব্যবহার হোক, আমি কোনো দিন কমপ্লেন জানাতে যাব না। সে একটা প্রতিবাদ করতে গেছিলো, তো সেই প্রতিবাদটা কি এত বড় অন্যায় হয়ে গেল যে তাকেই আজকে হ্যারাস হতে হলো, তাকেই একটা ট্রমার মধ্যে যেতে হলো? আপনি তো বাবা, বিকেল 5:30 থেকে রাত্রি 2টা অবধি স্টিল নাও বসিয়ে রেখে
মেয়ে কাঁদতে 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 উঠেছে, কিছুতেই যাবে না, টেনে হিজড়ে তাকে গাড়িতে তোলা হয়েছে। এটা কি ধরনের আইন? তাহলে আইন কি মানুষের জন্য না মানুষ আইনের জন্য? কোনটা? আগামী দিনে কি আর কেউ কোনো রকমভাবে প্রতিবাদ করতে যাবে? অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত তিনি কি বলছেন আপনাদের শোনাবো, পাশাপাশি আইনজীবী তারা কি বলছেন ব্যাক টু ব্যাক শোনাবো আপনাদের। আপনারা যে ঘটনাটা বললেন এটা একজন অভিযোগকারী, তিনি যদি নিরাপত্তার অসুবিধা হয় বা তিনি অপ্রাপ্তবয়স্ক হন তাহলে তাকে অভিভাবকের হাতে পুলিশকে তুলে দিতে হবে। সেখানে বাবা মাকেই যে অভিভাবক হতে হবে এটা তো আইন নয়। যদি তার আত্মীয়, এখানে বলছেন তার কাকা এসছে এবং তার পরিচয়পত্র দেখাচ্ছে সরকারি, তা যদি হয় এবং মেয়েটি যদি তাকে রেকগনাইজ করে কাকা বলে, তাহলে বড়জোর বাবা মার থেকে ভেরিফাই করে নেওয়া যেতে পারে। আজকে ফোন আছে, ইলেকট্রনিক অনেক কিছু ব্যবস্থা আছে, সেখান থেকে ভেরিফাই করে নিয়ে যদি কাকা এইটা সাব্যস্ত হয় তাহলে তার হাতে তুলে দিতে হবে। তা না হলে তো থানায় যে কোনো লোক অভিযোগ করতে গিয়ে যদি তাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়, এটা তার ব্যক্তিগত যে মৌলিক অধিকার সে ফ্রি মুভ করবে তার বিরুদ্ধে একটা কাজ হলো প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তাহলে রাস্তায় তো অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা বেরোতে পারবে না, তাদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়ে বলবে যে তোমার বাবা মা বাইরে আছে, আসতে পারছে না, তাহলে 3টে রাত হোমে গিয়ে থাকো। কাজেই অভিভাবকের হাতে তুলে দিতে হবে, এটাই আইন। মেয়েটি একটি কমপ্লেন করতে গেছে, মেয়েটি নাবালক, যে কোনো কমপ্লেন তার মধ্যে যদি যৌন হেনস্থার কোনো ঘটনা থাকে তো স্বভাবতই সেটা তখন আপনার পক্সোর মধ্যে যাবে। এবার সেখান থেকে হোমে পাঠানো মানে আজকে যদি এটা যখন অন্য মেয়েরা, অন্য ছেলেরা বা নাবালক তারা জানতে পারবে বা শুনতে পারবে, তখন তারা থানায় যেতে ভয় পাবে এই জন্য যে আমি তো কমপ্লেন করতে যাব, কমপ্লেন নিতে দেরি হলে আমাকে হোমে পাঠিয়ে দেবে। হোম দেখুন খুব একটা ভালো অভিজ্ঞতার জায়গা নয়, জেলের সঙ্গে কিন্তু খুব একটা তফাৎ নেই হোমের। তো স্বভাবতই এইখানে অনেক বেশি মানবিক হওয়া উচিত ছিল পুলিশের, মেয়েটিকে হোমে না পাঠিয়ে, কারণ পুলিশ খুব ভালো করে জানে হোম কীরকম বা হোমে কিভাবে রাখা হয়, কিভাবে থাকা হয়। ওকে অনেক কমফোর্ট সিচুয়েশনে রেখে ওয়েট করা উচিত ছিল তার বাবা মা আসার জন্য। সেখানে যদি কোনো আনফোরসিন কোনো অসুবিধা থেকে থাকতো তাহলেও মেয়েটিকে ওনাদের উচিত ছিল গাড়ি নিয়ে তার নিয়ারেস্ট গার্জেনের বাড়িতে ওয়েট করিয়ে রাখা বা তার বাবা মায়ের দিকে যাত্রা করা। এখনো পর্যন্ত এই ঘটনার নির্যাস আপনারা শুনলেন। অভিযোগকারিনী ওই কিশোরী তিনি বলছেন তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছেন, এরপরে তার সঙ্গে এমন কিছু হলেও তিনি ভয় পাবেন আইনের দ্বারস্থ হতে। বিচারপতিও তাই বলছেন, আইনজীবীরাও তাই বলছেন। এই গোটা ঘটনা একটা ফিয়ার সাইকোসিস তৈরি হয়েছে, একটা ভয় তৈরি হয়েছে যে এই ধরনের ঘটনা ঘটলে যে আইনের কাছে যাব, সেই আইনের তরফ থেকে এই ধরনের প্রতিক্রিয়া যদি পাওয়া যায় তাহলে কোথায় যাব। আপনাদের শোনাবো সমাজের বেশ কিছু বিশিষ্ট মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, পরিচালক, অভিনেতা। এই মুহূর্তে আপনাদের শোনাবো তাদের বক্তব্য। চন্দন সেনের বক্তব্য শোনাবো। আমরা কথা বলেছিলাম সৌরভ পালতির সঙ্গে, তারা কি বলছেন একবার শুনুন। আজকে যে জনবিস্ফোরণ হচ্ছে সেই বিস্ফোরণটা শুধুমাত্র আরজিকর কাণ্ডে তিলোত্তমার খুন এবং ধর্ষণ নিয়ে হচ্ছে না। এত মানুষ আজকে রাস্তায়, গ্রামেও যারা বলছেন যে গ্রামে কিছু হচ্ছে না, তারা একবার দয়া করে গ্রামে গিয়ে দেখে আসুন। আমার কাছেই 10-12টা ক্লিপিং আছে যেগুলো বিভিন্ন জেলার ক্লিপিং। মানুষ কিন্তু আজকে এই 13 বছরের যে অনাচার এবং স্বৈরাচার তার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। আজকে যে এটা ঘটলো এর জন্য অবশ্যই নাগরিক সমাজের তরফ থেকে গিয়ে তার বিরোধিতা করা হবে। সেটা কোনো রাজনৈতিক দলই করুক আর নাগরিকরাই করুন, কিন্তু এর বিরোধিতা করতে হবে, না করলে হবে না। আর বোধহয় চুপ করে যাওয়ার সময় নয়, এবং সব জায়গায় সব কর্মক্ষেত্রেই নোংরামোটা চলছে, এই অপরাধ চলছে। তো সেটার বিরুদ্ধে বলতেও হবে এবং সরাসরি এই যে প্রশাসনের জায়গা থেকে যে গাফিলতি এবং প্রশ্রয় দেওয়া, শুধু গাফিলতি না, প্রশ্রয় দেওয়া, যে এটা নিয়ে কথা না বলাও তো প্রশ্রয় দেওয়া, তার বিরুদ্ধেও আঙুল তোলাটা প্রয়োজন।